বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি দৌলতপুর, গৌরীপুর, ময়মনসিংহ। এই যে ছেলে বাবার বাড়ি হইলো ফুলবাড়িয়া, তার নানা গাছ কাটতেছে, ঠিক সেই মুহূর্তে ওই শিশু সন্তান, তার তো আর সেই খেয়াল নেই, সে কদম ফুল সংগ্রহের জন্য নিচে গেছে। ওই উপর থেকে ধাও ফুসকে পড়ে গিয়ে তার এই হাতটা এই যে এখানে কেটে যায়। পরবর্তীতে ময়মনসিংহ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতাল, পরবর্তীতে দেখা গেছে তার বেশ কয়েকটা রক্ত কেটে যায়। এখন বা নানারও এমন কোনো সামর্থ্য নেই, এবং ছেলের বাবা রিক্সা চালক অর্থাৎ শ্রমিক, তারও এমন কোনো সামর্থ্য নেই তার সুচিকিৎসা করাবে। আজকে দীর্ঘ 4 মাস যাবত কষ্ট করছে এই শিশু সন্তানকে নিয়ে। নানি আর নানা তো আরেক সমস্যায় পড়ছে, দাদা দাদি তারা প্রতিনিয়তই নানা নানিকে দোষারোপ করছে, এমনকি বিভিন্ন ভয়ভীতিও দেখাচ্ছে। তো অনেক ধার দেনা করে সর্বশেষ চেষ্টা করেছে, এখন করার মতো তার কোনো সামর্থ্য নেই। তাই হৃদয়বান মানুষ যদি কেউ থেকে থাকেন, যে এই ছেলের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার আপনি নিজ দায়িত্বে বহন করবেন, তাহলে অন্তত পক্ষে এই শিশু সন্তানও সুস্থ হয়ে গেল, পাশাপাশি ওই নানা নানি সেই যন্ত্রণার হাত থেকে রেহাই পেল। যাই হোক, আমি এখানে এসেছি তাকে দেখার জন্য। পাশাপাশি সৌদি আরব থেকে আমাকে কিছু টাকা দিয়েছিলেন এক ব্যক্তি। এটা মূলত দিয়েছিলেন এই ছেলের জন্য না, এটা দিয়েছিলেন যে যদি কোনো গরিব দুঃখী মানুষজন থেকে থাকে তো তাদের পাশে দাঁড়ানোর জন্য। তা আমি 2 জায়গায় 2000 টাকা দিয়েছি। এখন যেমন আর 1000 টাকা আমার বড় আছে, এই টাকাটা আমি এই শিশু বাচ্চার পরিবারের কাছে দিব, যেন সেই চিকিৎসা সহায়ক হয়। পাশাপাশি আপনারাও এই শিশু সন্তানের দিকে একটু দৃষ্টি দিয়ে আপনার ঘরের শিশু সন্তানের দিকে যে মায়াটুকু করেন, সেই মায়ার বদৌলতে এই শিশুর প্রতি একটু কোমল দৃষ্টি দিয়ে একটু পাশে দাঁড়ান এবং তাকে সহযোগিতা করেন, যেন সে এই সমাজে সুন্দরভাবে চলতে পারে। আচ্ছা, এখন কি অবস্থা একটু আমাকে বলেন। অবস্থা তো নাতি রেলে আইতাছি যাইতাছি, আর তো টিয়া পয়সা নাই, ঋণ ধার করিয়া তখন আমরা তো টিয়া পয়সা লাগে এখন যাইতাছি না। তখন তো আমার সম্ভব তো কুলাইতাছে না, এই যে 28 তারিখে যাও কথা তখন আর তো টিয়া পয়সা নাই, মুক্ত ভাও করতাছি না, যাইতে পারতাছি না। তখন আপনারা যদি একটু সহযোগিতা আমারে করুন, আমি গরিব মানুষ, আমি আপনারা কাছে হাত বাড়াইছি গরিব হইয়া। আমার বিদেশ থেকে একবার কয়টা টিয়া দিছি, এখন এই যে 1000 টাকা দিয়ে গেলাম, এই টাকাটা এই বাচ্চার খরচের জন্য, কিন্তু এই নয় এটা তো এই যে ওষুধ ডিবাই রয়েছে, যাই কিছুই করেন আপনার ওই বাচ্চার চিকিৎসা খরচ করবেন। আর যে ব্যক্তি টিয়াটা আমার ভাড়াইছি, তাহলে একটু দহরঞ্জে আচ্ছা আমার